সবাইকে স্বাগত। আচ্ছা, সফটওয়্যার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে একটা দারুণ ব্যাপার কিন্তু চলেই আসে। আর আজ আমরা ঠিক সেটাই নিয়ে আলোচনা করব। অবজেক্ট ওরিয়েন্টেড চিন্তাভাবনা। মানে আমরা দেখব কিভাবে ডিজিটাল দুনিয়াটা আসলে আমাদের বাস্তব জগতের মতোই করে বানানো যায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আসুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, কেমন হতো যদি সফটওয়্যারকে আমাদের চারপাশের দুনিয়ার মতনই করে গড়া যেত? একবার ভাবুন তো, আমরা যদি আমাদের কোডগুলোকে এমনভাবে সাজাতে পারতাম যা আমাদের চারপাশের জিনিসপত্র তাদের আচার-আচরণের একটা প্রতিচ্ছবি হয়ে উঠত। ঠিক এই ভাবনাটাই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিংয়ের একেবারে মূল ভিত্তি। আর ঠিক এটাই হলো অবজেক্ট ওরিয়েন্টেড চিন্তাভাবনার আসল জাদুটা। এখানে আমরা সফটওয়্যারকে শুধু একগাদা জটিল কোড হিসাবে দেখি না, না, বরং আমরা একে দেখি আমাদের বাস্তব জগতের জিনিসগুলোর একটা ডিজিটাল ছায়া হিসাবে। মানে ধরুন একটা গাড়ি, বা ধরুন একটা ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি একজন ইউজার, এগুলোর প্রত্যেকটাই কিন্তু এক একটা ডিজিটাল অবজেক্ট হয়ে উঠতে পারে। তো এই অবজেক্টগুলো আসে কোথা থেকে? এখানেই চলে আসে দুটোর সবচেয়ে জরুরি কনসেপ্ট, ক্লাস আর অবজেক্ট। এই দুটোকে বোঝার সবচেয়ে সহজ উপায় হল একটা বাড়ির নীল নকশা আর সেই নকশা থেকে বানানো আসল বাড়িটার কথা চিন্তা করা। দেখুন, এই তুলনাটা কিন্তু দারুণ কাজের। ভাবুন তো, একটা ক্লাস হলো গিয়ে একটা বাড়ির ব্লুপ্রিন্ট বা নীল নকশা। এই নকশাতেই কিন্তু সব বলা থাকে, যেমন বাড়িতে কয়টা ঘর হবে, দরজা জানলা কোথায় বসবে, ছাদটা কেমন দেখতে হবে। কিন্তু একটা ব্যাপার কি, আপনি তো আর ওই কাগজের নকশাটার ভেতর থাকতে পারবেন না, তাই না? এখানেই আসে অবজেক্ট। অবজেক্ট হলো ওই নকশাটা দেখে বানানো আসল সত্যিকারের বাড়িটা, যেটায় আপনি থাকতে পারবেন, ইচ্ছেমতো রং করতে পারবেন। আর মজার ব্যাপার হলো, একটা নীল নকশা দিয়ে যেমন হাজারটা বাড়ি বানানো যায়, ঠিক তেমনি একটা ক্লাস থেকেও অনেক অনেক অবজেক্ট তৈরি করা যায়। তাহলে যদি আমরা একটু গুছিয়ে বলি, একটা ক্লাস আসলে কি? এটা হলো অবজেক্ট বানানোর একটা ছাঁচ বা টেমপ্লেট। এই টেমপ্লেটটাই ঠিক করে দেয় যে এই ধরনের অবজেক্টের কি কি বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট থাকবে, আর তারা কি কি কাজ বা অপারেশন করতে পারবে। আর অবজেক্ট হলো ওই ছাঁচ থেকে বেরোয় আসা একটা জীবন্ত, সত্যিকারের জিনিস। মানে ক্লাসের একটা বাস্তব উদাহরণ। ধরুন, আমাদের একটা গাড়ি ক্লাস আছে। এখন ওই ক্লাস থেকে বানানো একটা নির্দিষ্ট টয়োটা গাড়ি, যার রং হয়তো লাল, একটা নির্দিষ্ট মডেল নম্বর আছে, আর যেটা রাস্তায় চলতে পারে, ওটাই হলো একটা অবজেক্ট। বেশ, ক্লাস আর অবজেক্ট তো বোঝা গেল। চলুন এবার একটা অবজেক্টকে একটু ব্যবচ্ছেদ করে দেখি, মানে এর ভেতরে ঠিক কি কি থাকে। মূলত প্রত্যেকটা অবজেক্টের দুটো প্রধান অংশ থাকে। এক হলো তার বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট, আর দুই হলো তার কাজ বা অপারেশন। প্রথমে আসি অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউটগুলো হলো সেই সব ডেটা বা তথ্য যা একটা অবজেক্টকে বর্ণনা করে। সহজ কথায়, অবজেক্টটা কি বা তার কি আছে, এগুলোকে আমরা বিশেষ্য বা নাউনের সাথে তুলনা করতে পারি। যেমন ধরুন একটা ছাত্র অবজেক্ট, তার অ্যাট্রিবিউট কি হতে পারে? তার নাম, তার আইডি নম্বর, সে কোন ক্লাসে পড়ে, এই সবই হলো তার পরিচয়। আর অ্যাট্রিবিউটের পাশে আছে অপারেশন। অপারেশনগুলো হলো সেই সব কাজ বা অ্যাকশন যা একটা অবজেক্ট করতে পারে। মানে অবজেক্টটা কি করতে পারে, এগুলোকে আমরা ক্রিয়াপদ বা ভার্বের সাথে তুলনা করতে পারি। আমাদের ওই ছাত্র অবজেক্টটার কথাই ভাবুন, সে কি করতে পারে? সে একটা কোর্সে ভর্তি হতে পারে বা একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে। ঠিক এই কাজগুলোই কিন্তু একটা অবজেক্টকে জীবন্ত আর কাজের করে তোলে। আচ্ছা, একটা সিস্টেমে তো আর একা একটা অবজেক্ট বসে থাকে না, তাই না? হাজার হাজার অবজেক্ট একসাথে থাকে। এখন প্রশ্ন হলো, এই এতগুলো আলাদা আলাদা অবজেক্ট একে অপরের সাথে মিলেমিশে কাজ করে কিভাবে? কিভাবে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে? উত্তরটা হলো মেসেজ, মেথড আর সার্ভিসের মাধ্যমে। ব্যাপারটাকে খুব সহজভাবে দেখা যাক। ধরুন একটা অবজেক্টের অন্য একটা অবজেক্টকে দিয়ে কিছু করানোর দরকার পড়ল। তখন সে কি করবে? সে একটা মেসেজ পাঠাবে, মানে একটা অনুরোধ জানাবে। যেমন ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্টকে টাকা তোলার জন্য একটা মেসেজ পাঠানো হলো। এখন ওই অ্যাকাউন্ট অবজেক্টটা মেসেজটা পেয়ে তার ভেতরের একটা নির্দিষ্ট কোড চালু করবে। এই কোডটাকে আমরা বলি মেথড। আর মেথডটা যখন তার কাজ শেষ করে ফেলবে, সেই ফলাফলটাই হলো সার্ভিস। মেসেজ, মেথড, সার্ভিস। খুবই সহজ, তাই না? তো আমরা অবজেক্ট কি, ক্লাস কি, তারা কিভাবে কথা বলে, এসব ছোট ছোট কিন্তু জরুরি বিষয়গুলো দেখলাম। এবার চলুন
একটু বড় ছবিটা দেখি। মানে এই সমস্ত ক্লাস আর অবজেক্টকে একসাথে জুড়ে দিয়ে একটা পুরো সফটওয়্যার সিস্টেম কিভাবে পরিকল্পনা করা হয় বা ডিজাইন করা হয়। এই পুরো পরিকল্পনা করার প্রক্রিয়াটাকেই একটা নামে ডাকা হয় অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এবং ডিজাইন, সংক্ষেপে আমরা বলি OOA&D। এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো কোড লেখা শুরু করার আগেই পুরো সিস্টেমের জন্য একটা শক্তপোক্ত পরিষ্কার একটা নকশা বা কাঠামো তৈরি করে ফেলা। এই ডিজাইনিংয়ের একদম প্রথম দিকের একটা কাজ হলো ইউজ কেস বানানো। ইউজ কেস জিনিসটা কি? এগুলোকে আপনারা ছোট ছোট গল্পের মতো ভাবতে পারেন। এই গল্পগুলো বলে যে একজন ইউজার বা ব্যবহারকারী আমাদের সিস্টেমটা ব্যবহার করে ঠিক কি কাজ করতে চায়। যেমন একটা ইউজ কেস হতে পারে একজন গ্রাহক ওয়েবসাইটে লগইন করে একটা পছন্দের জিনিস অর্ডার করবেন। এই গল্পগুলোই আমাদের বুঝতে সাহায্য করে যে সিস্টেমটাকে আসলে কি করতে হবে। এখন এই গল্পগুলো বা ইউজ কেসগুলো হাতে পাওয়ার পর ডিজাইনাররা কি করেন? তারা সিআরসি মডেলিংয়ের মতো কিছু টুল ব্যবহার করেন। নামটা একটু খটমট লাগলেও এটা আসলে খুবই সহজ কিন্তু দারুণ কাজের একটা কৌশল। এখানে প্রত্যেকটা ক্লাসের জন্য ৩টা জিনিস ঠিক করা হয়। ১. ক্লাসটার নাম। ২. তার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কি, মানে সে কি কাজ করবে। আর ৩. তার কাজগুলো করতে গেলে অন্য কোন কোন ক্লাসের বা কোলাবোরেটরসের সাহায্য লাগবে। এই দেখুন একটা খুব সহজ উদাহরণ। ধরুন আমাদের একটা ক্লাস আছে যার নাম অ্যাকাউন্ট। আচ্ছা, এর দায়িত্ব কি? খুব সোজা, ব্যালেন্সের হিসাব রাখা, টাকা জমা নেওয়া আর টাকা তোলা। কিন্তু ভাবুন তো, এই কাজগুলো কি সে একা একা করতে পারবে? পারবে না, তার সাহায্য লাগবে। আর এখানেই আসে সহযোগী বা কোল্যাবোরেটর। এক্ষেত্রে তার লেনদেন বা ট্রানজ্যাকশন নামের আরেকটা ক্লাসের সাথে কথা বলতে হবে। দেখুন সিআরসি মডেলটা কিভাবে পুরো সিস্টেমের কাজগুলোকে কত সুন্দর করে ভাগ করে দিল। আর একদম শেষে এই সমস্ত ক্লাস, তাদের দায়িত্ব, তাদের মধ্যকার সম্পর্ক সবকিছুকে একসাথে এনে একটা অবজেক্ট রিলেশনশিপ মডেল তৈরি করা হয়। এটাকে আপনারা পুরো সিস্টেমের একটা গুগল ম্যাপের মতো ভাবতে পারেন। একটা ভিজুয়াল ম্যাপ যা এক নজরে দেখিয়ে দেয় কোন অবজেক্ট কার সাথে কিভাবে যুক্ত আর কে কার ওপর কতটা নির্ভরশীল। তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা এক ঝলকে আবার দেখে নিই। ১. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের বাস্তব দুনিয়াকে নকল করে সফটওয়্যার বানায়। ২. ক্লাস হলো ব্লুপ্রিন্ট আর অবজেক্ট হলো সেই ব্লুপ্রিন্ট থেকে বানানো আসল জিনিস। ৩. অ্যাট্রিবিউট হলো একটা অবজেক্টের কি আছে আর অপারেশন হলো সে কি করতে পারে। আর সবশেষে সিআরসি এর মতো ডিজাইন মডেলগুলো আমাদের এই পুরো সিস্টেমটা পরিকল্পনা করতে সাহায্য করে। ব্যাস, এই তো। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমরা তো আমাদের দুনিয়ার আদলে সফটওয়্যার বানাচ্ছি, তাই না? কিন্তু সেই দিনটার কথা ভাবুন তো, যেদিন এই সফটওয়্যারগুলোই উল্টো আমাদের আচরণ, আমাদের পছন্দ অপছন্দ, এমনকি আমাদের পুরো জগৎটাকেই মডেল করা শুরু করবে। সেদিন কি হবে? ব্যাপারটা কিন্তু ভাবনার, তাই না?